জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স প্রথম বর্ষ 2023 সালের পরীক্ষা। 2023 সালের পরীক্ষায় নন মেজর রসায়ন 1-এর স্পেশাল কোর্স। গতবারের ন্যায় এবারও স্পেশাল কোর্সে তোমাদের আসলে কি কি থাকবে দেখো। তোমাদের একটা হচ্ছে অনলাইনে হচ্ছে গ্রুপ থাকবে, সেখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে এবং তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্যই হচ্ছে রেকর্ডেড ক্লাস। এবং তারা তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে যে যারা হচ্ছে ফেল আসছে এই সাবজেক্টটা, তারা হচ্ছে ইমপ্রুভ দিবে। তাদের জন্য আসলে বলি এইটা হচ্ছে খুব কম খরচের মধ্যেই তোমরা অনলাইনে হচ্ছে মিট অ্যাপের মাধ্যমে তোমরা এই কোর্সটা করতে পারবে খুব কম খরচের মধ্যে। তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে হচ্ছে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কথা বলে আসলে যুক্ত হতে পারবে স্পেশাল কোর্সে খুব কম খরচে। তো এখানে আসি, প্রথম আমি হচ্ছে সাজেশন এখানে যেটা দিব সেটা হচ্ছে আজকে যেটা হচ্ছে অধ্যায় 1-এর মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। তো এখানে যেটা আছে যে গড় বিচ্যুতি কাকে বলে, 1 অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, গড় বিচ্যুতি কাকে বলে। রাশিসমূহের সমজাতীয় রাশিসমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্যের গড় মানকে গড় বিচ্যুতি বলে। এখানে মনে রাখতে হবে যে রাশিগুলোর গড়ের পার্থক্যের গড় মানকে হচ্ছে কি বলে, গড় বিচ্যুতি বলে। জাস্ট একটুকু মনে রাখলেই তুমি হচ্ছে এই ক নাম্বার খুব সহজেই মুখস্থ করতে পারবে। তারপর খ নাম্বার, আপেক্ষিক বিচ্যুতি বলতে কি বুঝো। প্রমাণ বিচ্যুতিকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় বা যে ফল পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলে। খুবই সোজা। পরম ভ্রান্তি কি, এখানে দেখো পরম ভ্রান্তি মাত্রিক বিশ্লেষণে ভুল মাপন বলতে। ভুল মাপন বলতে পরম মান ও মাপন মানের পার্থক্যকে বোঝানো হয়। এখানে মাপন মান এবং পরম মানের পার্থক্যকে বোঝানো হয়, অর্থাৎ পরম মান ইকুয়াল ও মাইনাস টি। এখানে ও দ্বারা পর্যবেক্ষিত মান, এখানে হচ্ছে এটা পর্যবেক্ষিত হবে কারণ এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তো পর্যবেক্ষিত মান টি দ্বারা প্রকৃত মানকে বোঝানো হয়। তো এইটা হচ্ছে যে খুব সহজ। তারপর মাপনের যথাযথতা বলতে কি বুঝো। একই বিষয়ের উপর, মানে একটা বিষয়ের উপর পরপর কিছু পরিমাপের মধ্যে মিলকেই, এখানে একটা বিষয়ের উপর পরপর মিলকেই প্রযুক্ত বিশ্লেষণের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। তারপর দেখো নমুনা চয়ন কি বলছে, যে উপায়ে কোনো বিশাল মানের বস্তু হতে সেই বস্তুর গঠনের, ধরো কোনো একটা বস্তু গঠন হয়েছে, ধরো একটা তামার কোনো একটা বস্তু গঠন হয়েছে, সেই গঠনের মধ্যে সত্যিকার গঠনের একটি প্রতিনিধিত্ব, মানে সত্যিকার গঠনের একটি ক্ষুদ্র মানের অংশ সংগ্রহ করা হয় তাকে নমুনা চয়ন বলে। ধরো 10টা টাকা হয়েছে, সেটা আসলে কিভাবে হয়েছে, ওই 1 টাকা সংগ্রহ করার মতো এটা। তারপর আপেক্ষিক ভুল কি, পরম ভ্রান্তির মান সত্যিকার মানের সাথে শতকরা হিসাব করলে, কি করলে, সত্যিকার মানের সাথে শতকরা হিসাবে প্রকাশ করলে। এই যে পরম ভ্রান্তির মান সত্যিকার মানের সাথে শতকরা হিসাবে প্রকাশ করা হলে তাকে আপেক্ষিক ভুল বলা হয়। তারপর গড় কাকে বলে, এখানে দেখো কোন পরিমাণের n সংখ্যক অনুরূপ ফলাফলের সমষ্টিকে পরিমাপের সংখ্যা n দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। তারপর হচ্ছে ভেদাঙ্ক কি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি শতকরা হারকে, এখানে জাস্ট হচ্ছে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি শতকরা হারকে ভেদাঙ্ক বলে। তারপর অনির্ধারণযোগ্য ভুল, এখানে দেখো অনির্ধারণযোগ্য ভুল প্রথমে বলেন যে যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না বা বিক্ষিপ্তভাবে ঘটে, এরা নির্দিষ্ট মান বিশিষ্ট নয়, শনাক্তযোগ্য নয়, সংশোধনযোগ্য নয়, এদের এড়ানো যায় না। এ ধরনের ভুলকে অনির্ধারণযোগ্য ভুল হবে বলে। তারপর হচ্ছে আস্থা সীমারেখা কি, পরিসংখ্যানের তথ্য উপাত্ত অনুযায়ী বলা যায় একটি নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে সত্যিকার মান পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসর অবস্থান করে থাকে তাকে পরীক্ষালব্ধ গড় মানের আস্থা বিরতি বলা হয়। এই আস্থা বিরতি, এই পরিসরের মধ্যে যে সীমারেখা পাওয়া যায় তাকে আস্থা সীমারেখা বলে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আস্থা সীমারেখার সংজ্ঞা।
তারপর খ ও গ বিভাগে কি আছে, ভুলের উৎসসমূহ কি কি, আর তারপর প্রমাণ বিচ্যুতি কাকে বলে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, এবং মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য কি। 4 নম্বরে আরও একটা প্রশ্ন আছে, সেটা তোমরা পরে জানতে পারবে। নেক্সট যে ভিডিও অথবা কোর্সের মধ্যে তোমাদের এই 4 নম্বরের প্রশ্নটা দেওয়া হবে। তো এখানে বলি এক অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে, এইটা হচ্ছে 90% সিউরিটি থাকো। আর একটা কথা বলে নিই, গতবারেও অনেক কমন আসছে, তো এবারেও আশা করি যে অনেক কমন আসবে। তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তো অবশ্যই নক দিয়ে জানাবে। তো আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাও।